ইসলাম, আপনারা তো ভাই মদিনার ইসলাম, তাই না? মদিনার ইসলাম মানে কি ওই যে মানুষের চাঁদা তোলা? মদিনার ইসলাম মানে কি টেম্পো স্ট্যান্ড দখল করা? মদিনার ইসলাম মানে কি মানুষকে খুন করা? এটা কি মদিনার ইসলাম? আপনার ইসলাম বিকৃত করে আপনারা যে মদিনার ইসলাম প্রচার করেন, মদিনার ইসলাম কই পাইছেন ভাই? আপনারা এই মদিনার ইসলাম কোথায় পাইছেন মনিরুজ্জামান ভাই? ঢাকা 7 থেকে মনোনয়ন দেওয়া, আপনি কি আপনার যাইয়ে বসুন্ধরা সমস্যা কোথায়? এনায়েতুল্লাহ সুন্দর ঢাকা 7 থেকে মনোনয়ন পাইছে, এটা সমস্যা কোথায় আপনার? এনায়েতুল্লাহ 7 থেকে নমিনেশন পাইলে আপনার সমস্যা কোথায় ভাই? এটা দিয়ে কি প্রমাণ হয়? এটা দিয়ে কি প্রমাণ হয়? আচ্ছা না না ভাই, নাম লিখছে না, সমস্যা। এটা দিয়ে কি প্রমাণ হয় উনি জান্নাতের টিকিট বিক্রি করছে কিনা? মনিরুজ্জামান ভাই প্লিজ আপনার নাম লেখে আমি স্বাক্ষর নিব কিসের জন্য? স্বাক্ষরটা কিসের জন্য এটা একটু বলেন না। ওকে ওকে, আমি আসি ভাই, আমি আসি। ওকে, উনি নাম লিখছে, আমি মেনে নিলাম। স্বাক্ষর নিচ্ছে, ওটা মেনে নিলাম। ভিডিও ডিটেইলস আমি জানি না ঘটনা কি, কিন্তু এইটা আগে পয়েন্টে আসেন যে উনি কি জান্নাতের টিকিট বিক্রি করছে? নাম লেখার মাধ্যমে কি উনি জান্নাতের টিকিট বিক্রি করতেছে? এটা জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে। জামাত ইসলাম এই দেশকে ধারণ করে ওন করে। আপনাকে আমি স্পষ্ট একটা কথা বলতে চাই মনিরুজ্জামান ভাই, আওয়ামী লীগের গত 15 বছরে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে 16ই ডিসেম্বরকে উদযাপন করে যত হাজার র্যালি করছে, তার 20 ভাগের 1 ভাগ র্যালিও ছাত্রদল করে নাই। তাদের কোনো বড় বড় কর্মসূচি আপনি দেখাতে পারবেন না যে গত 10 বছরে ঢাকা শহর, রাজশাহী শহরে, কোন শহরে ছাত্রদল বড় কোনো মিছিল করছে। কিন্তু আমি আপনাকে এই ধরনের হাজার হাজার ডকুমেন্ট সাপ্লাই দিতে পারবো যে প্রত্যেকটা বিজয় দিবসে শত শত নির্যাতনের পরেও, খুনের পরেও, গুমের পরেও ছাত্র শিবির হাজার হাজার মিছিল করেছে, র্যালি করেছে, সমাবেশ করেছে, সম্মেলন করেছে, সেমিনার করেছে এই 16 ডিসেম্বরকে উদযাপন করতে গিয়ে। কিন্তু সমস্যা হলো আমেরিকার ন্যারেটিভ আপনারা যখন জামাতকে কোনোভাবেই ঠেকাইতে পারছেন না। আপনারা জামাত ইসলাম যে নির্বাচনে গান বের করতে, সেখানে কথা আছে, আশার ডাল ঘুরে গেছে। আজকে জনগণের কাছে যান, জনগণের কথা বোঝার চেষ্টা করেন। এই সমাজের ইমামদেরকে চ্যালেঞ্জ করে, ইমামদেরকে হুমকি দিয়ে যে রাজনীতি করতে যান, এই রাজনীতি বাংলাদেশে ভাই আগামী দিনে টিকবে না। এই রাজনীতির ইতিহাস কিন্তু শেষ। আমরা মনে করি জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে না, কিন্তু জামাত ইসলাম সহ বাংলাদেশের যত ইসলামিক রাজনৈতিক দল আছে তারা মানুষকে জান্নাতের পথ দেখানোর কথা বলে। আমাদের মুসলমান হিসেবে আমাদের আস্তিক, তাদের চাওয়া দুইটাই, জান্নাত, হয় জান্নাত নয় জাহান্নাম। তো আমি আমার দল যেটা করি সেটা আমি মনে করি এই দল করার মাধ্যমে, এই গাইডলাইন চলার মাধ্যমে, সাংগঠনিক সিস্টেমে থাকার মাধ্যমে আমি জান্নাতে যাইতে পারবো। তো আমি শুধু জামাত ইসলাম কেন, তারা সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা এটা মনে করে। কিন্তু তারা গিয়ে আপনি একটা ডকুমেন্টস দেখান, আপনি যে বললেন বাড়ি বাড়িতে গিয়ে তারা জান্নাতের টিকিট বিক্রি করে, এই ধরনের রাজনৈতিক দায়িত্বশীল পর্যায়ে থেকে এগুলো বলা ভাই হাস্যকর এবং দুঃখজনক। কেন এগুলো বলেন আপনারা? একটা বাসার একটা ভিডিও দেখান, একটা মহিলা গিয়ে বাসায় বলছে যে আমরা জান্নাতের টিকিট নিয়ে এসেছি, জামাতকে ভোট দিলে জান্নাতে যাবেন। এই ধরনের হাস্যকর কথা মানুষের কাছে আপনারা ভাই মানে হাসির পাত্র হয়ে যাচ্ছেন। তো হ্যাঁ, জামাতের মহিলা কর্মীরা আজকে বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে জামাতের পক্ষে গণজোয়ার তৈরি করছে, এটা আপনার জন্য আতঙ্কের। আপনারা এতদিন বলতেন জামাত মেয়েদেরকে অধিকার দেয় না, জামাত মেয়েদেরকে ঘরে আটকে রাখে, জামাতের নারী সদস্য নাই। কিন্তু এখন যখন দেখা গেল বিএনপির চাইতেও জামাতের নারী সদস্য সংখ্যা বেশি, এবং এই নারীদের দাওয়াতি কাজের মাধ্যমে গ্রামে গঞ্জে বস্তিতে মহল্লাতে জামাতের প্রতি মানুষের একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে, এবং এই মহিলারা জামাতকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তখন আপনারা কি ধরনের কন্টেন্ট বানান যে ছেলের মাথায় হাত দিয়ে শপথ করো, মায়ের মাথায় হাত দিয়ে শপথ করো, এই ধরনের হাস্যকর কন্টেন্ট যে জনগণ ছুড়ে ফেলতেছে, এটা আগে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, অবশ্যই জামাতের মহিলা কর্মীরা মানুষের বাসায় যায়, তারা জামাতের পক্ষে ভোট চায়, এটা কি অপরাধ? এই ক্যাম্পেইন আপনারা করেন, সমস্যা নাই তো। এই ক্যাম্পেইনের এগেইনস্টে আপনারা ক্যাম্পেইন না করে শুধুমাত্র জান্নাতের টিকিট বিক্রিতে অজুহাত দিচ্ছেন। একাধিকবার এই টকশোতে পরিষ্কার করা হয়েছে জামাতের কোন নেতা জান্নাত পাবেন জামাতকে ভোট দিলে এমন একটা ন্যূনতম ডকুমেন্ট আপনারা দেখাইতে পারেন না। তারপর একই ন্যারেটিভ আপনারা 5ই আগস্টের পরে দুইটা ন্যারেটিভ সামনে আনছেন ভাই, দুইটা ন্যারেটিভে মারি গেছে। একটা ন্যারেটিভ হলো কি ছাত্র আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল, আর এখন যখন এই ন্যারেটিভ দিয়ে আপনারা সকল ছাত্র সংসদ নির্বাচনে গোহারা হেরে গেছেন, তখন নেক্সট ন্যারেটিভ নিয়ে আসলেন যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে। ভাই জামাত তো ইসলামী রাজনীতি করে, তারা তো মানুষকে বলবে যে আমাদের সামনে রাস্তা দুইটা, হয় জান্নাত নয় জাহান্নাম। আপনারা এই কাজ করলে জান্নাতের পক্ষে যাবেন, এই কাজ করলে জাহান্নামের পক্ষে যাবেন। আমি তো আমার জনগণকে বলতেই পারি, আমার ভোটারদের বলতে পারি, দেখেন আপনি যাকে ভোট দিবেন সে যদি গিয়ে চুরি করে, সে যদি গিয়ে ভাই শেষ করে দিচ্ছে ভাই, শেষ করে দিচ্ছে আমি, সে যদি গিয়ে চুরি করে, সে যদি খারাপ কাজ করে, এই গুণা আপনার ভাগ্যে আসতে পারে। অতএব আপনার ভোট দেওয়ার আগে সচেতন ভাবে ভোট দিবেন, তাহলে আপনার এই গুণা হবে না। এটা বললে যদি আপনারা মনে করেন আমি জান্নাতের টিকিট বিক্রি করছি, তাহলে আমরা কি বলা যাচ্ছে ভাই? একটা প্রশ্ন করি আপনাকে, এই দেখেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই মহিলা বাসায় বাসায় গিয়ে জামাতের সে নাম লিখতেছে, সই নিচ্ছে। আমরা জামাত
আপনার সেক্রেটারি সাইফুল মাওলানার বউ, ঠিক আছে? আপনি বাড়ি বাড়ি যায় আইডি কার্ডের নাম্বার দেন কেন, আর মানুষের থেকে চিকিৎসা দেন কেন? এই যে নাম, এই নাম কেন, এই কেন ভাই এটা দিয়ে কি প্রমাণ হয়? এটা দিয়ে কি প্রমাণ হয়? আচ্ছা না না ভাই, নাম লিখছে এর সমস্যা নেই। এটা দিয়ে কি প্রমাণ হয় উনি জান্নাতের টিকিট বিক্রি করছে কিনা? মনিরুজ্জামান ভাই প্লিজ আপনার নাম লেখে আমি স্বাক্ষর নিব কিসের জন্য? স্বাক্ষরটা কিসের জন্য এটা একটু বলেন না। ওকে ওকে, আমি আসি ভাই, আমি আসি। ওকে, উনি নাম লিখছে, আমি মেনে নিলাম। স্বাক্ষর নিচ্ছে, ওটা মেনে নিলাম। ভিডিও ডিটেইলস আমি জানি না ঘটনা কি। কিন্তু এইটা আগে পয়েন্টে আসেন যে উনি কি জান্নাতের টিকিট বিক্রি করছে, নাম লেখার মাধ্যমে কি উনি জান্নাতের টিকিট বিক্রি করতেছে? এটা জান্নাতের টিকিট দিয়ে দিলাম, এটা আগে পয়েন্টে আসেন। এটা মানি হচ্ছে যে তারা বিভিন্ন, আপনাকে আমি বলি, এই যে বাসায় বসে আমি এখন টকশো করতেছি, আমার বোনের বাসা, এই বোন তাবলিগ করে। তাবলিগ করলে এখানে আমাদের এক চাচি আছে, সেই চাচি একটু শিক্ষিত, সেও তাবলিগ করে। তাবলিগ করার পরে জামাত এই তাবলিগের বিরোধিতা করতে এতদিন পর্যন্ত। এখন জামাত এসে ওই মহিলাকে কনভিন্স করেছে, করে তাকে সুযোগ সুবিধা দিয়েছে। এখন দেওয়ার পরে তাকে এই নামগুলো কারা কারা তাবলিগ আসে তাদের নাম লেখে, স্বাক্ষর করে, মোবাইল নাম্বার নেয়, এবং এখন তাদের মাধ্যমে এই দাঁড়িপাল্লায় ভোট দিলে সমস্যা কি ভাই? উনি না ভাই, উনি যদি সবার কাছ থেকে নাম নেয়, নাম্বার নিয়ে যদি উনি ওনার প্রার্থীর পক্ষে প্রচারণা করে, তাহলে সমস্যা কোথায়? এখন আপনি এই সুযোগে আসিয়া এইখানে আপনি এখন আসিয়া দেখলেন যে এইটা একটা ভালো একটা জায়গা আছে। বিরোধিতা, আমার কথা শুনেন, আমি বলি ভাই, আমার মনিরুজ্জামান ভাই, চরমোনাই কি আমাদের বিরোধিতা করে না? এতদিন করছে তো, এখন বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো এক হয়েছে। আমি তাবলিগের পক্ষে, উনি বিরোধিতা করে সেটা মেনে নিয়েছি। এখন যদি আমি তাবলিগের 5টা লোকের নাম্বার ম্যানেজ করে তার কাছে ভোট চাওয়ার জন্য আমার পলিসি অ্যাপ্লাই করি, তাহলে এটাকে আমার অপরাধ হবে কিনা? এটাকে আমার অপরাধ হবে? আরেকটা কথা বলি, আপনাকে বলছে, উনি পরিচয় করাইতেছে, আপনি হচ্ছেন রাজনৈতিক গবেষক, বিশ্লেষক। আপনিও যে লুঙ্গির তলের লোক, এটা প্রমাণ হয়ে গেছে। আমি লুঙ্গির তলে না, আমি লুঙ্গির বাইরেরই লোক ভাই। জামাতের পক্ষে কথা বলবো, সঠিক কথা বললে কি লুঙ্গি দিয়েছেন লুঙ্গির উপরে হয়ে যায়? আপনি বিএনপির হলে সমস্যা কি? নিরপেক্ষ লুঙ্গি দেখাইছেন, আর এদিকে পক্ষ নিয়েছেন সম্পূর্ণ জামাতের। কথা ছিল আজকে কথা নিছি, কিন্তু আমার পয়েন্ট গুলো ভুল কথা বলে সেটা আপনি ধরেন ভাই, আপনি ভুল ধরেন। আপনি বলেছেন যে আমরা এই কাজ করি, এটা বইলেও ফেলাইছেন আপনি, তার মানে জামাত করেন আপনি। বিষয়টা হচ্ছে আমি জামাত করি, সেটা সমস্যা না। সমস্যা হলো আমি বলি আপনাকে আপনারা যখন কথাই পারবেন না, যুক্তিতে পারবেন না, তখন লুঙ্গি সায়া পেটিকোট নিয়ে তো আসবেন, এটা তো সমস্যা। আপনারা কথা বলেন, আপনারা মানুষকে বুঝাচ্ছেন, এগুলা মানুষকে বুঝাচ্ছেন যে একজন নিরপেক্ষ মানুষ জামাতের পক্ষ নয়, অন্য পক্ষ নেয় না। আমি বলি মানুষ সব বুঝে, মনিরুজ্জামান ভাই, মানুষ সব বুঝে। আপনি আগে আপনার স্ট্যান্ড ক্লিয়ার করেন না ভাই। ইমামের বিষয় নিয়ে আপনার আজকে বিষয় হচ্ছে ইমামের বিষয় নিয়ে, আর নির্বাচন কমিশনার কি বলেছে। মনিরুজ্জামান ভাই, আমি বলি ইমামের বিষয়ে আমি কথা বলছি। আবারও বলি, এই যারা নাম দিবে, আরেকজন আছে ব্যারিস্টার ওয়াহিদ, উনি নিয়ে আসলে প্রথমে দিকটা আমি শুনতাম, একজনে বলতো আমি বিএনপি করি, আমার পরিবার বিএনপি করে, আমরা এখন করি না, এবং আমি যখন কথা গেলে আপনাদের গায়ে লাগে কেন ভাই? এই মেন্টালিটি নিয়ে আপনারা সদস্য হবেন কেমনে? আপনারা জনগণের কথা নিতে পারেন না কেন? আপনারা আপনাদের সমস্যাগুলো নিতে পারেন না কেন? আপনাদের অপরাধগুলো আপনারা নিতে পারেন না কেন? আপনাদের বিরুদ্ধে কথা বললে আপনারা সত্যি কথা স্বীকার করেন না কেন? আপনারা যদি চুরি করেন, সেই চুরি ধরাই দিলে আপনাদের গায়ে লাগে কেন ভাই? ইসলামের সাথে সাংঘর্ষিক কথা বলেন আপনারা, ইসলামের সাথে সাংঘর্ষিক কি পয়েন্ট বলে সেটা আপনি ধরাই দেন। জামাতে ইসলামের সাথে সাংঘর্ষিক কি কাজ করতে আপনি ধরান। আপনাকে ভিডিও দিয়েছি, এই যে বিষয়গুলো প্রত্যেকটা ভিডিও আছে। আপনারা তো ভাই মদিনার ইসলাম, তাই না? মদিনার ইসলাম মানে কি ওই যে মানুষের চাঁদা তোলা? মদিনার ইসলাম মানে কি টেম্পো স্ট্যান্ড দখল করা? মদিনার ইসলাম মানে কি মানুষকে খুন করা? এটা কি মদিনার ইসলাম? আপনার ইসলাম বিকৃত করে আপনারা যে মদিনার ইসলাম প্রচার করেন, মদিনার ইসলাম কই পাইছেন ভাই? আপনারা এই মদিনার ইসলাম কোথায় পাইছেন মনিরুজ্জামান ভাই? ঢাকা সব থেকে মনোনয়ন দেওয়া, আপনি কি আপনার যাইয়ে বসুন্ধরা সমস্যা কোথায়? এনায়েতুল্লাহ সুন্দর ঢাকা 7 থেকে মনোনয়ন পাইছে, এটা সমস্যা কোথায় আপনার? এনায়েতুল্লাহ 7 থেকে নমিনেশন পাইলে আপনার সমস্যা কোথায়?